দাদার কোনো কিছু হবে না, কারণ হি ইজ দ্য ফাইটার, হি ইজ নট লায়ার, হি ইজ নট থিফ। একদম। আর তুমি সেই ফাইটারের বোন, অতএব তোমাকেও ভীষণ শক্ত থাকতে হবে, মাকে বাবাকে একদম আগলে রাখতে হবে যেন কেউ কোনো চিন্তা না করে। আমি কাকিমাকে বললাম, আমি তোমাকেও বলি, পিঙ্কি একটু আগে সন্তুর সঙ্গে কথা বলে এসছে, তার সঙ্গে দেখা করেছে, মোটামুটি 5-7 মিনিট মতো ওকে সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যেও সেখানে গিয়ে কথা বলেছে। সন্তু একদম ঠিক আছে, আর মাত্র 1-2 দিনের ব্যাপার, তারপরে চলে আসবে বাড়ি, সব ঠিক হয়ে যাবে। আর একদম বাবা মাকে বলবে যে আমরা সব রকমভাবে সমস্ত রকম আইনি লড়াই লড়ছি, আর 1-2 দিনের বেশি ওরা আটকে রাখতে পারবে না। শুধু একটাই প্রশ্ন, সে ছোট থেকে স্ট্রাগল করে এত বড় হয়েছে, এই তো কৃষক পরিবারের সন্তান, আর আমরা একটা ডিম 2 ভাগ করে খেতাম, একটা ডিম মাঝে মাঝে 3 ভাগ করেও খেতাম, মা খেত না, আমি বাবা দাদা 3 ভাগ একটা ডিম ভাগ করেও খেতাম। সেই কৃষক পরিবার থেকে সে আজ এত বড়, এত শীর্ষে গেছে, সেখানে সে আজ এই শাসক দলের বিরুদ্ধে সে খবর করেছে বলে তাকে এইভাবে জেলে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কি না, সে সত্যটাকে সবার সামনে দেখিয়েছে, সে ন্যায়ের পথে আছে, সে কোনো অন্যায় করেনি, সে সত্যের পূজারী, সে কোনো মিথ্যাকে অবলম্বন করে বেঁচে থাকে না। সে ছোট থেকে সে ফাইটার, কোনো সে যে যতই সম্মানীয় ব্যক্তি হোক তার চোখে চোখ রেখে কথা বলে, সে যদি কোনো রকম ভুল করে। কোনো ভুল করেনি তোমার দাদা, কোনো ভুল করেনি। তোমার দাদা আমার ভাইয়ের মতো, নিজের ভাইয়ের মতো। আমরা টানা খবর করে আসছি এবং আমরা এর পরেও খবর করব, এবং আমি তোমাকে কথা দিচ্ছি সন্তু একই রকমভাবে আবার খবর করবে, আবার লাইভ কভারেজ করবে। কোনো চিন্তা করো না, সত্যের পথে চলতে গেলে, লড়াই করে এগোতে গেলে এরকম বাধা বিপত্তি আসে, কিন্তু আমরা সবাই একজোট হয়ে আছি। সুকান্ত মজুমদার, গতকাল আপনারা দেখছিলেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের পাশে অনেকে সমর্থন জানাচ্ছেন, রিপাবলিক বাংলার পাশে রয়েছেন, রিপাবলিক বাংলা সাংবাদিকদের পাশে রয়েছেন। আর আমরা তো বলছি গোটা দেশের সমস্ত জায়গা, বাংলার মানুষ প্রত্যেকে দেখছেন এ রাজ্যে কি হচ্ছে, এবং আরও একবার দেখলেন যে টানা কভারেজে, সন্দেশখালী টানা কভারেজে কাদের সমস্যা হয়ে গেল। এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমাদের রিপাবলিক বাংলার সাংবাদিকের বাড়িতে রয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে আসছেন। আর আমরা একটাই কথা বলছি যে 1-2 নয়, সরাসরি বার্তা আমাদের রাজ্যের পুলিশ, রাজ্য সরকার, রাজ্যের শাসক দলকে, আমরা সবাই রেডি রয়েছি, আমরা সবাই প্রস্তুত আছি। বলুন কি কি ফলস কেস রেডি করে রাখতে পারবেন, কতগুলো ফলস কেস রেডি করে রাখতে পারবেন, আমাদের তো থামানো যাবে না, দমানো যাবে না। আমরা একই রকমভাবে কভারেজ করে যাব। যেদিনকে সন্তুকে অ্যারেস্ট করা হয়েছে তার পরের দিনও কভারেজ হয়েছে, সেদিন সকালে হয়েছে, রাত্রিবেলাও হয়েছে। জানিয়ে রাখি, যদি এখনো সকাল থেকে রিপাবলিক বাংলা না দেখা হয়, আজকেও রিপাবলিক বাংলার 2 মহিলা প্রতিনিধি তারা সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সেখানে নারী পাচারের মতো যে অভিযোগ এসেছে সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য সেখানে গেছে, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলেছে, ইন্টারভিউ করেছে। আজকেও আমরা চালিয়েছি, আজকেও আমরা লাইভ করেছি। আমাদের এই লাইভ টেলিকাস্ট, লাইভ রিপোর্টিং বন্ধ হবে না। আমি দেখবো কতজনকে অ্যারেস্ট করতে পারে, কতজনকে অ্যারেস্ট করার মতো ক্ষমতা আছে সন্দেশখালীর থানার, কতগুলো ফলস কেস সাজাতে পারে। তাই ওপেন চ্যালেঞ্জ রইল, এই কভারেজ বন্ধ করে দেখাতে পারলে করে দেখান, কভারেজ বন্ধ হবে না। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে আমাদের রিপাবলিকের সাংবাদিক তার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন, আগের দিন শুভেন্দু অধিকারী এসেছিলেন রিপাবলিক বাংলার পরিবারের প্রত্যেকের সঙ্গে কথা বলার জন্য। আজকে সুকান্ত মজুমদার গেছেন এবং বাংলার মানুষের ভালোবাসার সাপোর্ট প্রত্যেক মুহূর্তে আমরা পাচ্ছি, আরও পাবো আগামী দিনে। কিন্তু আমাদের এই লড়াই, এই কভারেজ, এই সাংবাদিকতা, এটা জারি থাকবে এবং ঠিক এই রকমভাবেই থাকবে। আমি আরও একবার যাওয়ার চেষ্টা করব, আমার প্রতিনিধি ঈশান রয়েছেন তার কাছে। আমি একবার অনুরোধ করব, যদি আমাদের সাংবাদিক ভাইয়ের বাড়ির ভিজুয়ালটা একটু আমার পিসিআর কাটতে পারে। আমি বুঝতে পারছি না সেখানে কি চলছে এই মুহূর্তে। স্টুডিওতে আসবো, তবে তার আগে আমি সরাসরি চলে যাব সেখানে। ঈশান, আমার কথা কি কাকিমা শুনতে পাচ্ছেন?
আমার মনে হয় কাকিমা শুনতে পাচ্ছেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি কাকিমা অনেক হ্যাঁ শুনতে পাচ্ছি কাকিমা আমি স্বর্ণালী বলছি, একদম চিন্তা করবেন না, একদম ভয় পাবেন না। আজকেও একটু আগেও আমাদের আরেক রিপোর্টার ছোট্ট বোন পিঙ্কি কিছুক্ষণ আগে সন্তুর সঙ্গে দেখা করে এসেছে। আমি আপনাকে জানিয়ে রাখি সন্তু একদম ঠিক আছে, সন্তু ভালো আছে। আমরা যত বড় লয়ার, সব থেকে বড় লয়ার আমরা অ্যাপয়েন্ট করেছি কাকিমা, কোনো চিন্তা করবেন না। আমরা হাইকোর্টে গেছি, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব, কেউ কোনোভাবে আপনার ছেলেকে সাথে দেখা করতে দিয়েছে আজকে? হ্যাঁ হ্যাঁ গিয়েছিল পিঙ্কি গিয়েছিল আজকে সন্তুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সন্তুর সাথে আজকে দেখা করতে দিয়েছে? হ্যাঁ দেখা হয়েছে কাকিমা, সন্তুর সঙ্গে পিঙ্কির দেখা হয়েছে আজকেই, কিছুক্ষণ আগেই পিঙ্কি জাস্ট বেরোলো, আমি তাই খবরটা আপনাকে দিয়ে রাখলাম। সন্তু একদম ঠিক আছে এবং সন্তু বলেছে যাতে আপনি কোনো চিন্তা না করেন। আজকে দেখা করতে দিয়েছে? হ্যাঁ আজকে বিকেলে গিয়েছিল, আজকে বিকেলে একটু আগেই জাস্ট বেরোলো, আমি এই স্টুডিওতে ঢোকার আগেই আমি জানতে পারলাম। এবং সন্তুকে বলা হয়েছে, ও নিজেও বলেছে যে একদম বলেছেন সরাসরি, সন্তু বলেছে যেন আপনি স্পেশালি আপনি কোনো চিন্তা না করেন, কারণ চিন্তা করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না কাকিমা, কাকুকে একদম সামলে রাখবেন, আপনি চিন্তা করবেন না। বোন আছে, আমরা সবার সঙ্গে কথা বলছি, কোনো রকমের কোনো টেনশন, একদম কোনো টেনশনের কোনো জায়গা নেই। বোনের কাছে আমাদের সবার নাম্বার আছে, বলবেন যখন ইচ্ছে, যখন মনে হবে, সন্ধ্যেবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা। লড়াই করেই যাচ্ছ ওর জন্য। কাকিমা এটা আমাদের সবার লড়াই, একদম এরকম ভাববেন না, এটা আমাদের সবার লড়াই কাকিমা। আমরা সবাই একটা পরিবার, একসঙ্গে রয়েছি। সন্তু আমার ভাই, আমার নিজের ভাইয়ের থেকে কিছু কম নয়। হ্যাঁ ও হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করবেন, সুস্থ থাকবেন। আর আমি জানি, আমি সমস্ত খবর পাচ্ছি, আপনি আজকেও খুব কান্নাকাটি করেছেন, একদম কান্নাকাটি করবেন না, একদম নয়। আমি আপনার মেয়ের মতো, বড় মেয়ের মতো, একদম কান্নাকাটি করবেন না। বোন, কাকিমা বোন কি আছে আশপাশে? তুমি আজকে গিয়েছিলে? আমার যাওয়া হয়নি কাকিমা, পিঙ্কি গিয়েছিল। পিঙ্কি গিয়েছিল, হ্যাঁ পিঙ্কি গিয়েছিল, পিঙ্কির সঙ্গে কথাও হয়েছে। সন্তু একদম ঠিক আছে। সব ঠিক আছে, স্বর্ণালীদি বলছি। হ্যাঁ আমরা জানি দাদার কোনো কিছু হবে না, কারণ হি ইজ দ্য ফাইটার, হি ইজ নট লায়ার, হি ইজ নট থিফ। একদম একদম হ্যাঁ শুনতে পাচ্ছি। একদম। আর তুমি সেই ফাইটারের বোন, অতএব তোমাকে ভীষণ শক্ত থাকতে হবে, মাকে বাবাকে একদম আগলে রাখতে হবে যেন কেউ কোনো চিন্তা না করে। আমি কাকিমাকে বললাম, আমি তোমাকেও বলি, পিঙ্কি একটু আগে সন্তুর সঙ্গে কথা বলে এসছে, তার সঙ্গে দেখা করেছে, মোটামুটি 5-7 মিনিট মতো ওকে সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যেও সেখানে গিয়ে কথা বলেছে। সন্তু একদম ঠিক আছে, আর মাত্র 1-2 দিনের ব্যাপার, তারপরে চলে আসবে বাড়ি, সব ঠিক হয়ে যাবে। আর একদম বাবা মাকে বলবে যে আমরা সব রকমভাবে সমস্ত রকম আইনি লড়াই লড়ছি, আর 1-2 দিনের বেশি ওরা আটকে রাখতে পারবে না। আমাদের আর একদিন, আমাদের অনেকের নামে কমপ্লেন করেছে, আমার নামেও করেছে, খবর এসছে, বুঝতে পারছো? আমরা জানি দাদার কিছু হবে না, কিন্তু মায়ের মন তো। আমি জানি বাবা, আমি জানি, সেই জন্য সব থেকে শক্ত এখন তোমাকে থাকতে হবে, বুঝেছো? সব থেকে স্ট্রং তোমাকে থাকতে হবে। আমার শুধু একটাই প্রশ্ন, সে ছোট থেকে স্ট্রাগল করে এত বড় হয়েছে, এই তো কৃষক পরিবারের সন্তান, আর আমরা একটা ডিম 2 ভাগ করে খেতাম,
একটা ডিম মাঝে মাঝে 3 ভাগ করেও খেতাম, মা খেত না, আমি বাবা দাদা একটা ডিম ভাগ করেও খেতাম। সেই কৃষক পরিবার থেকে সে আজ এত বড় এত শীর্ষে গেছে, সেখানে সে আজ এই শাসক দলের বিরুদ্ধে সে খবর করেছে বলে তাকে এইভাবে জেলে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কি না, সে সত্যটাকে সবার সামনে দেখিয়েছে, সে ন্যায়ের পথে আছে, সে কোনো অন্যায় করেনি, সে সত্যের পূজারী, সে কোনো মিথ্যাকে অবলম্বন করে বেঁচে থাকে না। সে ছোট থেকে সে ফাইটার। কোনো সে যে যতই সম্মানীয় ব্যক্তি হোক, তার চোখে চোখ রেখে কথা বলে। সে যদি কোনো রকম ভুল করে, কোনো ভুল করেনি তোমার দাদা, কোনো ভুল করেনি। তোমার দাদা আমার ভাইয়ের মতো, নিজের ভাইয়ের মতো। আমরা টানা খবর করে আসছি এবং আমরা এর পরেও খবর করব, এবং আমি তোমাকে কথা দিচ্ছি সন্তু একই রকমভাবে আবার খবর করবে, আবার লাইভ কভারেজ করবে। কোনো চিন্তা করো না। সত্যের পথে চলতে গেলে, লড়াই করে এগোতে গেলে এরকম বাধা বিপত্তি আসে, কিন্তু আমরা সবাই একজোট হয়ে আছি। আমি জানি দাদা বেল পেয়ে সে যত তাড়াতাড়ি সম্ভব বাইরে আসবে, সে তখন আরও বড় ফাইটার হবে। একদম। আরও বড় ফাইটার হবে, আরও লড়াই করবে, আরও ভালো ভালো খবর করবে। তুমি কিছু চিন্তা করো না। বাবা মাকে এই মুহূর্তে তুমি সব থেকে স্ট্রং থাকবে, এটা আমাকে প্রমিস করো, সব থেকে স্ট্রং থাকবে এবং বাবা মার একদম পুরো খেয়াল রাখবে। সন্তু আজকে ওইখানে ওই 5-10 মিনিটের মধ্যে তোমাদের কথা বারবার বলেছে। একটাই কথা বলেছে পিঙ্কিকে, আমার মাকে শুধু বলিস যে মা যেন কোনো চিন্তা না করে, মা যেন কান্নাকাটি না করে, মা যেন ভালো থাকে। ঠিক আছে বাবা? তোমাকে সব থেকে স্ট্রং থাকতে হবে, এটা তুমি প্রমিস করো আমাকে। হ্যাঁ, আমি প্রমিস করছি, আমি মা বাবাকে দেখে রাখবো। আর আমি জানি দাদা ঠিক ছাড়া পাবে, ছাড়া পাবেই, 100% শিওর দাদা ছাড়া পাবেই, কারণ সে তো কোনো মিথ্যার পথে যায়নি, সে তো কোনো ভুল করেনি। একদম। আর মাত্র একদিন। তোমার সামনে ঈশান আছে, তোমার সামনে যে দাদাটা আছে তার নাম ঈশান দেব, সে সবাইকে চেনে। ঈশানের কাছে আমার নাম্বার আছে পল্লবী, ঈশানের কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে রাখবে। যখন ইচ্ছে, তোমাদের সবার কন্ট্যাক্টস আমাদের কাছে আছে, যখন ইচ্ছে তুমি সরাসরি এই দিদিটাকে ফোন করবে যে কোনো সময়। ঠিক আছে? অবশ্যই। আমার সত্যি কিছু বলার নেই যে এইভাবে একই ছবি কোথাও দেখে এসেছিলাম সন্দেশখালিতে, যে জায়গাগুলোয় আমরা দিনের পর দিন কভারেজ করেছি। আজকে সন্তুর পরিবারের সঙ্গে, তার মায়ের সঙ্গে, বোনের সঙ্গে কথা বলতে বলতে আমি ভাবছি এই একই গল্পগুলো কম বেশি দেখে এসেছি। ডে 1 থেকে যখন রিপাবলিক বাংলা লঞ্চ হয়, সেই সময় চাকরি প্রার্থীদের কথা শুনতাম আমরা। এই স্টুডিওতে আসার পরও, স্টুডিও থেকে বুলেটিন শেষ হয়ে যাওয়ার পর, খবর শেষ হয়ে যাওয়ার পর কত সময় গেছে, তাদের গল্প শুনেছি, তাদের কথা শুনেছি। কত গরিব বাড়ি থেকে তারা এসেছে, কত কষ্ট করে বড় হয়েছে, সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, দু চোখ ভর্তি জল নিয়ে কাঁদতে কাঁদতে বলেছে এমন কিছু কথা যেগুলো হয়তো অন এয়ারে বলাও যায় না, ক্যামেরার সামনে বলাও যায় না। এই বাংলার ঘরে ঘরে ভাই বোনেরা অনেক স্ট্রং, অনেক তারা লড়াই করে, অনেক চ্যালেঞ্জ নিয়ে তারা এগোচ্ছে প্রত্যেক মুহূর্তে, শুধুমাত্র নিজের কাজে থেকে। যারা কোনো রকম ঘুষের পথে, কোনো অন্যায় পথে যাচ্ছে না, যারা কোনো চুরির পথে যাচ্ছে না, সৎ পথে থেকে সততার সঙ্গে নিজের পেশাকে ভালোবেসে এগোচ্ছে। এটা কি উদাহরণ তৈরি করতে চাইছে এই রাজ্যের সরকার, এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের শাসক দল? কি বার্তা দিচ্ছেন এরা? যত রাজ্যের চোর, যত রাজ্যের চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, রেশন চোর, যত রাজ্যের দুষ্কৃতী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, এদেরকে সাপোর্ট দেবে। কিন্তু এই যে মধ্যবিত্ত বাড়ির, নিম্নবিত্ত বাড়ির ছেলেরা, মেয়েরা যারা কষ্ট করে লেখাপড়া শিখে নিজেদের পেশায় সততার সঙ্গে কাজ করছেন,
তাদের সঙ্গে অন্যায় হবে। আমি জানি না যে সত্যি, কিন্তু মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে।